নমস্কার বন্ধুরা, রেসিপি নাম্বার 1 কিচেনে তোমাদের স্বাগত জানাই। শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা তোমাদের জন্য রইল। আর আজকে আমি দেখাবো বাজারে না কিনে বাড়িতে কিভাবে সহজ উপায়ে তোমরা বোঁদের নাড়ু বাড়িতেই তৈরি করে নিতে পারবে। গণেশের প্রিয় নাড়ু, এই নাড়ু দিয়ে তোমরা গণেশ পুজো করে নিতে পারো বাড়িতে পয়লা বৈশাখের দিনে। চলো তাহলে শুরু করা যাক। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, স্বাদ মতো লবণ, একটুখানি বেকিং সোডা। লবণটা তোমরা নাও দিতে পারো, এটা নিজের মন চাইলে দেবে, না চাইলে না দেবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি, এটাও অপশনাল ব্যাপার, তোমরা চাইলে নাও দিতে পারো। ঘিটা দিলে টেস্টটা ভালো হয়, ওই জন্য আমি দিলাম। এবার আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। আমার স্ট্যান্ডটা কিছুদিন থেকে ভেঙে গেছে, ওই জন্য ভালোভাবে আমি দেখাতে পাচ্ছি না ঠিক মতো। স্ট্যান্ড অর্ডার করেছি কিন্তু এখন পাওয়া সম্ভব নয়, সামনে ঈদ আছে, ওই জন্য ভেঙে গেছে, ওটা ঠিক করা যাবে না। ঠিক করতে নিয়ে গেছিলাম তো, ওই জন্য আমি ঠিক মতো তোমাদের দেখাতে পাচ্ছি না। আমি ফুড কালার দিয়ে অর্ধেকটা করেছি, যেটা লাল বোঁদে হয় ওইটার জন্য। আমি এখানে নিয়ে নিয়েছি ছাঁকনি। আর আমি বোঁদেগুলো দিয়ে দিয়েছি। এখানে একটি কথা বলে রাখি, তোমরা যতবার এই বোঁদেগুলো দিবে, ব্যাটারটা দেওয়ার পরে ছাঁকনাটা ভালোভাবে পরিষ্কার করে নেবে। যতবার দেবে ততবারই পরিষ্কার করে নিতে হবে। আমি লাল বোঁদেগুলো ভেজে নিলাম। সবগুলো বোঁদে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম চিনি। আর দিয়ে দিলাম আমি জল। জলটা এখানে পরিমাণ মতো দিতে হবে। চিনিটা ভালোভাবে গলে গেছে, এবার আমি বোঁদেগুলো দিয়ে দিলাম। এই বাড়ির নাড়ু খুবই টেস্ট বন্ধুরা। কিছু ঘরোয়া উপায়ে এটা বানানো হয়ে যায়। আর দিয়ে দিলাম মৌরি। মৌরিটা তোমরা অবশ্যই দেবে, এতে করে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি একটু সামান্য ফুটিয়ে নেব। আমি আঁচটা হালকাতে রেখেছি। আবারও আমি দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। এবার আমি এটা ঢাকা দিয়ে, গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, এতে করে রসটা টেনে নেবে। রসটা টেনে নিয়েছে বন্ধুরা। এবার আমি এটা ঠান্ডা করে নেব। উষ্ণ যখন গরম থাকবে তখন নাড়ুগুলো করে নিতে হবে। আমি ঠান্ডা করে নিয়েছি, এখন উষ্ণ গরম আছে। হাত দেওয়া যাবে কিনা তোমরা সেই হিসাবে বানিয়ে নেবে। নাড়ুগুলো এভাবে বানিয়ে নেব। ঘি দিয়েছিলাম ওই জন্য হাতে তেল লাগার কোনো প্রয়োজন নেই, এমনিতে এগুলো বানানো হয়ে যাবে। এখন মনে হচ্ছে চিটচিটে, কিন্তু বানাতে বানাতে শুকিয়ে যাবে। আবারও আমি আর একটা করে দেখাচ্ছি। আমি সাইজটা ঠিক দোকানের মতোই রেখেছি, তোমরা নিজেদের ইচ্ছে মতো সাইজটা করে নেবে। সবগুলো নাড়ু বানানো হয়ে গেছে, দেখো বন্ধুরা অনেকটাই শুকিয়ে গেছে। এগুলো আরও শুকিয়ে যাবে কিছুক্ষণ পরে।
আমি একটা ভেঙে দেখাচ্ছি ঠিক ভিতরটা কতটা স্মুথ হয়েছে, ও রসটা পুরো টেনে নিয়েছে। যদি আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবে।